দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। মিতালি আর্কিটেক্ট চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি দোতলা বাড়ির ডিজাইন। এই ডিজাইনটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত বলবো এবং এর প্ল্যানটি দেখব এবং এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে এবং কতটুকু জমির উপরে এই বাড়িটুকু নির্মাণ করা হয়েছে সে সব সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমাদের সকল ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও দেয়া আছে। আশা করি সকলে আমাদের ভিডিওটি উপভোগ করবেন। এতক্ষণ আপনারা যে অ্যানিমেশন ভিডিওটি দেখলেন সেই অ্যানিমেশন ভিডিওর 3D ভিউ হচ্ছে এটি। এই ভিডিওটি তৈরি করা হচ্ছে ইন্ডিয়ান এক ভাইয়ের জন্য, অনিমেষ ভাই। উনি আমাদের অনুরোধ করেছিলেন একটি দোতলা বাড়ির ভিডিও দেওয়ার জন্য এবং ওনার কিছু পছন্দের কালার ছিল, সেগুলো আমাদের সাজেস্ট করে দিয়েছে। তারপরে আমরা এই বাড়িটির মডেলটি তৈরি করেছি। চলুন এবার দেখে নেওয়া যাক এর প্রথমে প্রধান ফটকে আমরা দেখতে পাচ্ছি এখানে এটি হচ্ছে প্রধান ফটক, ঠিক সিঁড়ির নিচে, সিঁড়িঘরের নিচে, এবং তার পাশে রয়েছে আরেকটি এন্ট্রি গেট। এখান দিয়ে আপনারা খুব সহজেই গেস্ট প্রবেশ করতে পারবেন এবং তার নিচেই রয়েছে একটি টেরেস। এই খুবই চমৎকারভাবে একটি টেরেস করেছি এবং পাশেই রয়েছে একটি জালি। এটি মূলত বাড়ির সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তোলে এবং দোতলায় কিছু রয়েছে হ্যাঙ্গিং প্লান্ট এবং রয়েছে একটি বসার জন্য একটি চেয়ার। আর ছাদে এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে ছাদ বাগান করতে পারেন। তো এই ছিল মূলত বাড়ির ওভারঅল চারপাশটি, এই বাড়ির মডেলটি। আর আমাদের দিয়ে বাড়ির ডিজাইন করাতে চাইলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে এখন আমরা চলে যাব তৈরি প্ল্যানটিতে। এই প্ল্যানটি আমরা দেখব জমির পরিমাপটি। এই জমির পরিমাপটি রয়েছে পাশে রয়েছে 35 ফিট আর লম্বায় রয়েছে হচ্ছে 26 ফিট। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। এই গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটির মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির নিচ দিয়ে একটি 5 ফিটের একটি দরজা রয়েছে এবং ড্রয়িং রুমের এখানে রয়েছে আরেকটি দরজা। এবং এই ড্রয়িং রুমটি যদি আমরা পরিমাপটি দেখতে চাই তাহলে সেই ড্রয়িং রুমের পরিমাপটি দাঁড়াচ্ছে 12 ফিট বাই 10 ফিট এবং এর পাশে রয়েছে ডাইনিং স্পেস এবং এর পাশেই রয়েছে কিচেন। এই কিচেনটিকে চাইলে আপনারা ওপেন কিচেন করে দিতে পারেন, এই ডাইনিং রুমের সাথে সরাসরি কানেক্ট থাকবে। এবং এর পাশে রয়েছে একটি কমন টয়লেট। কমন টয়লেটের পরে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমের পরে রয়েছে আরেকটি বেডরুম। বেডরুম টুর যদি আমরা পরিমাপটি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে বেডরুম টুর পরিমাপটি হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। বেডরুম 180 রয়েছে 13 ফিট বাই 10 ফিট এবং ড্রয়িং রুমের সাইজটি রয়েছে 12 ফিট বাই 10 ফিট। এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি গেল। এবার আমরা চলুন দেখে না যাক ফার্স্ট ফ্লোরে বা প্রথম তলাতে আমরা কীভাবে প্ল্যানটি করেছি। প্রথম তলাতে আমরা এখানে সিঁড়ি দিয়ে উঠলে আপনারা প্রথমে দুই পাশে দুটি দরজা পেয়ে যাবেন। বেডরুম 3-র এখানে যে রুমটি রয়েছে সেই রুমের সাথে একটি বারান্দা রয়েছে। বারান্দার সাইজটি মোটামুটি বেশ ভালোই বড়, 9 ফিট বাই 3.9 ফিট। আর বেডরুমটির এখানে বেডরুম 3-র সাইজটি রয়েছে 13 ফিট বাই 10 ফিট। বেডরুম 4-এর সাইজটি রয়েছে 12 ফিট বাই 10 ফিট 5। এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং তার পাশে রয়েছে একটি কমন টয়লেট। আর বেডরুম 5-এর পরিমাপ হচ্ছে 11 ফিট বাই 10 ফিট আর বেডরুম 6-এর পরিমাপ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট।
এই হচ্ছে টোটাল 6টি বেডরুম নিয়ে এই বাড়িটি বাড়ির মডেলটি তৈরি করা হয়েছে। আসলে এই বাড়ির মডেলটি তৈরি করতে হলে বিস্তারিত বলতে গেলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে, আপনাদের মনোযোগ দিয়ে আপনারা শুনতে পারবেন না। তো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে স্ক্রিনে দিয়ে আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই বাড়িটির নির্মাণ খরচ হচ্ছে 30 থেকে 35 লক্ষ টাকা। আর এই বাড়িটির যদি জমির পরিমাপ বলতে চাই তাহলে দাঁড়ায় 910 স্কোয়ার ফিট বা 2.8 শতাংশ। এই পরিমাপের উপর আপনারা এই জমির উপর এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। যদি আপনাদের জমি বেশি থেকে থাকে তাহলে আপনারা রুম সংখ্যা এবং এই ডিজাইনটি পরিবর্তন করে নিতে পারেন। তো ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।